আমার বিশ্বাস মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানকে জন্মদানের সময় কুমারী ছিল। আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো পরে কি তিনি কখনো বিয়ে করেছিলেন? না, পরে আর বিয়ে করেন নাই। বাইবেলের কথা মিথ্যাচার করছে, বাইবেলগুলি মিথ্যাচার করছে, বাইবেলগুলি আমরা মানি না। ইউসুফ নামে একজনে বিয়ে করছে, তারপর স্বামী ছিলেন, স্বামী দেখে তার বাচ্চা হয়েছে, এগুলি আজেবাজে কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো কোনো দলিল। আমাদের কোরআন হচ্ছে মুহাইমিনান আলাইহি। আমাদের কোরআন হচ্ছে মুহাইমিন। মুহাইমিন হচ্ছে অন্য গ্রন্থে যা আসছে সত্যায়ন করবে, বুঝে আসছে, অথবা সত্য কি মিথ্যা নিরূপণ করবে। মুহাইমিন শব্দের অর্থ বুঝে আসছে, এটা সত্য মিথ্যা নির্ধারণ করে দিবে। আমাদের কোরআনে যেহেতু ওনাকে বিয়ের কথা দিয়ে এত বিশাল ঘটনা বলে দিত, তাহলে বলতোই আমাদের কোরআন। রাসূল হাদিসে বলতেন, এটাও বলেন, এটা বলেন, এর অর্থ হচ্ছে এরা এটা অতিরিক্ত কথা বানাই বলতেছে, এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের কাছে কোরআনের কাছে স্পষ্ট বাইরে বলা অর্থ হচ্ছে যেটা বলছে উম্মু সিদ্দিকা, এবং তার ব্যাপারে যা বলেছে কোরআন কারিমে তার ব্যাপারে অনেক বর্ণনা আসছে। কোথাও ইঙ্গিতও আসে নাই যে তার পরবর্তী বিয়ে আসে নাই, বরং তিনি যে এই অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন তার একজন নবীর মা হওয়ার জন্য। তাকে পছন্দ করে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক আল্লাহ বলছেন, যে তাকে সিদ্দিকা ছিলেন, সত্যবাদিনী ছিলেন, এবং এটাই আমরা বিশ্বাস করি। এরপরে তার বিয়ে হয়েছে না হয়েছে এগুলি একটু আলোচনা করা যাবে না, বুঝে আসছে কথাটা? যদি কোনো কারণ যদি হয়েও থাকে আমরা আলোচনার বিষয় নেই, কারণ আমাদের কাছে নাই বলতে আমরা জানি না। এবারে যদি কোনো এর যে বলছে এগুলি আমাদের কাছে সত্য বলা যাবে না, কারণ এগুলি আমাদের কাছে প্রমাণিত হয়নি। মিথ্যা বলা যাবে কিনা? মিথ্যাও বলতে পারতেছি না, প্রমাণিত হয় নাই বলবো, কি বলবো? এগুলি বাজে বাজে কথা, এগুলি আমার কাছে প্রমাণিত হয় নাই। সত্য মিথ্যা আমাদের যেহেতু আমাদের কাছে কোরআনে উল্লেখ নাই, হাদিসে উল্লেখ নাই, এর অর্থ হচ্ছে আমরা এটা সত্য না হইলেও মিথ্যার কাছাকাছি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মানে কারণ হচ্ছে যদি এত বড় ঘটনা, একজন বিশাল ব্যক্তিত্ব যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের মধ্যে মাত্র কয়েকজন শুধুমাত্র পূর্ণতা পেয়েছে, এর মধ্যে একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে ওনার ব্যাপারে কোনো না কোনো উল্লেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুতরাং এই ঘটনাগুলি ওরা অনেক কিছু বানায়, ওরা তো নিজে হাতে দেখছে, আল্লাহ কোরআনে বলছে, সুতরাং এদের বানানো হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছি আমরা।